হাই ফ্রেন্ডস, তো দেখো এই যে চলে আসলাম আমার এক বৌদি বাড়ি। চেনো, অনেকেই চেনো না, যাই হোক এটা নতুন মুখ, বাট আমার রিলেটিভ সবাই চেনে। এ হচ্ছে আমার জানেমান জিগরি দোস্ত। তো আম খাওয়ার পাট চলছে। এই বৌদি কিন্তু আমার খুব কাছের বৌদি। তো আমি খাবো না, কারে খাওয়াতে গেলি? ওই যে ফ্রেন্ডসদের ধর খাই না তো এই যে টাটা। এই আমাকে হাত ফেল করবি খাইতে খাইতে, দেও অবস্থা। একটুকে মিষ্টি, এখন আম, অলরেডি সন্ধ্যায় একবার আম খেয়েছে, এখন ঘড়িতে বাজে 9টায়, আম খাওয়া শুরু হয়ে গেছে আবার। এই দেখো কটা আটি, দেখো 4টে আটি, 4টে আম খাওয়া হয়ে গেছে। দেখো আটিগুলো পড়ে আছে, আম কিন্তু সাবার, আমি মাত্র এক টুকরো আম খেয়েছি। মানতে হবে, জামাই বাড়ি শ্বশুর বাড়ি জিন্দাবাদ, জামাই খেতে পারে। এবার এবার আটিগুলো তুমি খাও। আটি আমি খাবো না, আমি আম খাবো, আটি কেন খাবো? আটি তুমি খাও। না না তুমি খাও, তোর জন্য রান্না রাখা পড়ে যাবে। না না ভালো করে আমার মুখটা পুরো ফুসফুসটা কালা হয়ে গেছে। ও ধরতে পারে, এই যে কি খাও খাও হয়নি। খাও কিছু এটা ভিডিও হয়ে গেল তোর, কই না এটা দিয়ে দেবো, এর ছাড়াছাড়ি নাই। এই তো জামাইয়ের জন্য বানাচ্ছি তো আমি আজকে সুধীর ভাই জামাই চললো কাঁঠাল কাটতে। বড় কোনটা? নাও 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 ওই আলাদা কুচিরি যাবে। নাও নাও নাও, টানো টানো। কাঁঠাল চুরি হচ্ছে, কাঁঠাল চুরি, এই কাঁঠাল চুরি হয়ে গেছে। নন্দা জামাই কাঁঠাল চুরি করছে, আলাবো নিয়ে ঘরে যাইতেছে। চল 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 চল, নে নে নে, চাকু ধর, চল কাটবি মারে দিয়ে। দাদা দাদা কাঁঠাল ধরটা একটা ছবি। জামাই খাবে, এছো কি তেল মাখাইছো? এই দেখেছো? হ্যাঁ, কি তেল মাখছো? বন্ধ করে দিয়েছো ক্যামেরা? না, আগে তেল দিয়েছি, আবার লাগলে দেবো, খালি কি আছে। এই দেখো, এইগুলো থাকলে তো হয় না, না এই যে পারফেক্ট। এঁচড় কাটা কমপ্লিট। এদিকে রয়েছে, দেখে নাও, জামাইয়ের জন্য আম আনা হয়েছে, সঙ্গে রয়েছে এই যে দুধের প্যাকেট। দিদি কি হবে সাথে? এঁচড় চিংড়ি। আর এই দেখো এটা রয়েছে ইলিশ। তো যাই হোক, রেসিপিটা পরে শেয়ার করবো, রান্নার ভিডিও হয়তো দিতে পারবো না, শেষ মোমেন্টসে দেবো। আর এই রইল শাক, খমলি শাক, খমলি শাক, খমলি শাক। কিন্তু একটা বড় কাজ করাবে, সেটা হচ্ছে খাটটা খোলা হবে, আর খাটের মধ্যে জিনিসপত্র আছে সেগুলো একটু দেখে নেওয়া হবে, কি ফেলে দেওয়ার আছে। 2 বছর পরে এই খাটটাতে আমি হাত দেবো, কি পরিস্থিতি আছে। না কিছুই গুছাবো না, সব কি বের করবো না, শুধু উপর দিয়ে দেখবো, যেগুলো ফেলার থাকবে ধরে ফেলে দেবো বাস। তো এই খাটটার মধ্যে কি কি আছে দেখা যাক, 2 বছর পর খাটটা খোলা হবে। একটু হাত লাগাও, হাত লাগাও, এটা অনেক ভারী এই কাঠগুলো। তো দেখা যাক, তোমাদের সাথে শেয়ার করি। অনেক কিছুই আছে বিয়ের জিনিসপত্র এর মধ্যে। এনে একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে ভর। কাজ যেতে পারছো না এখন? বসো। এত রোদে ঠান্ডা জল দিতে বুঝো। একদম খাবো না জল। না না, জল ঠান্ডা খেলে একটু অসুবিধা। হ্যালো, ওই দিক থেকে সোজা একটু হেঁটে
এই রেলওয়েটা ক্রস করে না, মানে রেলওয়েটা মানে স্টেশন শেষ করে আর হেঁটে সামনের দিকে আসো। এলাম তো। এখান দিয়ে তোলো, এইটা দিয়ে তোলো, এই এই যে জায়গাটা দিয়ে তোলো। কই পর্যন্ত লাগাইনি এর জন্য খাটটা এইভাবে ওইটা দিয়ে গেছে এখান থেকে হাতে না লাগে। রাস্তা আছে, সোজা চলে আসে, এই দিকে করে হাঁটো আছে, হাঁটুর জন্য জল নেই। সালা রে, চলো এটা তুলে ওইদিকে ওই সাইডে রাখ। না তুই এমনি দেখ এরকম। ওরম ভাবে হয়, এটা ধরে ওইটার উপর রেখে দাও। হ্যাঁ সেটাই। ফোনটা রাখো, আমার কাছে দাও নালে। ধর। থাইরয়েড। আর কি সমস্যা? ওই কটার পরীক্ষা করতে হবে। এখন তো আমি সব ব্লগ নিয়ে পাঠিয়ে দিয়েছি, সকালবেলা কালকে সকালবেলায় যাবে। ভিডিওটা একটু বন্ধ করো। তোমার মুখ দেখাচ্ছি না তাতে কোনো অসুবিধা নেই। যাবো, কিন্তু এই দেখো এই যে আমার মাতাজি স্লাইন নিয়ে উনি রেস্টে আছেন, স্লাইন নিয়ে রেস্টে আছেন। এই যে। এই আজকে বাড়ি যাব। আজকের খাওয়া রয়েছে শাক ভাজা, সর্ষে ইলিশ, এইদিকে রয়ে গেল এঁচড় চিংড়ি। যেহেতু আমাদের বাড়িতে চিকেন আনা হয় না, চিকেন ইনি ভালোবাসেন না, তাই চিকেনের রেসিপি পুরো বাদ। আর রয়েছে সঙ্গে রয়েছে আম, ওই যে রয়েছে দুধ। খেলছিস কেন রে এটা? ও কাটা হয়েছে বলে খাও না, খাও না। তা খালি হয়ে রয়েছে তো কি হয়েছে? খালি হয়ে রয়েছি না, খালি হয়ে রয়েছি না। সাবেক প্যাডেদের তো আবার ক্যামেরা দিয়ে তখন নিচ্ছে, খাওয়ার মতো খাও না, তোমার মতো খাইতে হবে। মনে করো কিছু চাইলেই হয়ে যাবে। তাকে চিংড়ি কইলে যাবে। তাহলে আম খাওয়ার দুধ হয় না, ওই লাফাও প্যাটিলে সব মিক্সচার হয়ে যাবে আম দুধ। আহা কি কষ্ট, কি কষ্ট। ভাত যেতে দিচ্ছে, আমি রেডি হতে যাবো, 2টোর উপরে বাজে। বন্যা আজ না, মা পাগল। 2:45, 2:10 হয়ে গেছে, রেডি হবো, যেতে আছে 49। না খাই না, বসে থেকে লাভ আছে। আমার কয়েলের হাই ফ্রেন্ডস, আমি এখন বেরিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমার মা শুয়েই আছে, তাও আবার হাতে সেলাইন নিয়ে। এই দেখো হাতে সেলাইন নিয়ে শুয়ে আছে, কিন্তু আমাকে বেরোতেই হবে, লোকের বাড়ির কাজ, এরা তো বুঝবে না। নাম লাগবে না, এত ব্যাগ ভারী করো না। এই যে চলে যাচ্ছি। হ্যাঁ এখানে ছিলাম।
हम एक बार सोचे थे जब बोला कि नहीं, हम जब बोला तब वो क्या बोला मिलेगा तो दे देंगे, हमको डाउट लगा तो सामने ही पड़ा था यहीं पे। হ্যাঁ সেটা আমি দিয়ে দেবো ওখানে। না আমি যদি পরে ভালোটা কিনি তাহলে এটাই দিয়ে দেবো। তো যাই হোক আসলাম, টাটা। ব্যাগ ধরো। হয় গেলাম। ওই মা টাটা। যাওয়ার আগের দিনকে 19 তারিখে চলে যান। 19 তারিখ মঙ্গলবার নাকি? কত তারিখ? 19 তারিখ না, ওদের তো ট্রেন 21 তারিখে। 20 তারিখে মঙ্গলবার। তা 20 তারিখেই তো ওদের যাওয়ার কথা, 21 তারিখে তো ওদের ট্রেন। 19 তারিখে আমাদের তোরা আসতে হবে না। টিকিট নিয়ে নিয়েছো তুমি? হ্যাঁ চলো হয়ে গেছে। দেখো আমরা এখন এই এত রোদ স্টেশনে দাঁড়িয়ে আছি একটা সাইডে দুজনে মিলে। 2 মিনিট আমাদেরও ট্রেন আসবে, আমরা আবার পালিয়ে যাবো কলকাতায়। সত্যি কথা এখানে এত সুন্দর হাওয়া, মানে সে হাওয়া, এই ফোনটা ধরে রাখছি না, জোরে হাওয়া দিলে তো ফোনটাও নড়ে যাবে, এত পরিমাণে এখানে হাওয়া দেয়। দেখো একটু তোমরা দেখলে বুঝতে পারবে কি গাছ পাছ কীভাবে নড়ে। আর আমাদের ওখানটায় কলকাতায় এত গরম, মানে নিঃশ্বাস নেওয়াটাও যেন কষ্ট হয়ে দাঁড়িয়েছে। তাই বলছি গাছ লাগাও, প্রাণ বাঁচাও। ট্রেন ঢুকে গেল। Barashat Junction. পরবর্তী স্টেশন না হাওয়া লাগছে ট্রেন। হ্যাঁ হাওয়া লাগছে। কিংবা নিবৃত্ত শিশুকে রেখে উঠে গেলাম আমরা ট্রেনে, চলে যাচ্ছি বাড়ি। এই ফোন টাটা বাই বাই, বেরিয়ে গেল শ্বশুর বাড়ি চলে গেল। তারা শ্বশুর বাড়ি চলে গেল। 18 বছর বয়সের কম শিশুদের জন্য 24 ঘন্টায় পরবর্তী স্টেশন বাঘাযতীন। কোনো অসহায় অসুস্থ কিংবা নিবৃত্ত শিশুকে রেখে ফোন করুন 1095 এই ফোন নম্বর 1095 টোল ফ্রি নাম্বার। 18 বছর বয়সের কম শিশুদের জন্য 24 ঘন্টায় একটি জরুরি রাষ্ট্রীয় বয়সের কম শিশুদের জন্য 24 ঘন্টায় একটি জরুরি রাষ্ট্রীয় পরিষেবা। এত ঘুম পাচ্ছে, শরীরটা এত টায়ার্ড লাগছে বলার মতো না। দেখো ট্রেন বাস থেকে কিভাবে বাড়ি পৌঁছলো। ব্রিজের উপরে দেখো লাইন আর তার পাশে বাস। মানে কিভাবে এরা বসবাস করে সত্যি খুব দুঃখ লাগে। Main train Barashat Junction. अगला स्टेशन सर চলে আসলাম বিধাননগর।